নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায় কৃষ্টি কালচারাল হাউসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে 4 ফেব্রুয়ারি, আজকে ওয়ার্ল্ড ক্যান্সার দিবস। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ রয়েছেন যিনি নাটকের মঞ্চ থেকে অভিনয়ের পর্দা সব জায়গাতে মানুষের মন জয় করেছেন। শুধু মানুষের মন নয়, তিনি জীবনের যুদ্ধও জয় করেছেন। তিনি ক্যান্সারকে জয় করে আবার হাসি মুখে ফিরে এসেছেন জীবনের মূল স্রোতে। আজকে তার কথায় আমরা উদ্বুদ্ধ হব। আজকের দিনে অসংখ্য মানুষ যারা এই ক্যান্সার রোগকে ভয় পেয়ে ক্যান্সার রোগের সাথে লড়াই করছেন, তাদেরকে আমরা একটু মোটিভেট করার চেষ্টা করব আমাদের এই কৃষ্টি কালচারাল হাউসের তরফ থেকে। আপনারা সুস্থ থাকবেন, সবসময় ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আর এখন আমরা আপনাদের সাথে আলাপ করে দেবো এবং আপনাদের শোনাবো আজকে আমাদের অতিথি বিশিষ্ট নাট্যকার এবং অভিনেতা চন্দন সেনের কাছ থেকে আপনাদের কিছু কথা আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে থাকবে। ধন্যবাদ। আমাদের তো আজকে যতই মেডিকেল চিকিৎসা উন্নত হোক, যখনই রিপোর্টে বলে যে এই রোগটার কথা শুনি, তখনই তো একটা ভেতরে ভয় কাজ করে যে এইটা হলো। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্রথমে দুটো কথা মনে আসে, আমি কেন। তো সেই ক্ষেত্রে সেইটাকে লড়ে কতটা মনের জোর দরকার হয়, বা মানে আশেপাশের মানুষগুলো ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেইটা আমি একটু চাই আপনি বলুন। আশেপাশের মানুষদের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আপনি খুব ভালো করে জানেন, যতই এই এখন রোবোটিক সার্জারি হোক না কেন আর যাই কিছু হোক না কেন, ওই ডাক্তারবাবু আপনার মাথায় এসে হাত দিয়ে যে এই মুহূর্তে বলবেন যে আপনার আর কোনো চিন্তা নেই, ও কোনো রোবট কিছু করতে পারবে না। মানুষ তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে বেঁচে থাকে এই পৃথিবীতে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় যে এই মুহূর্তে ডাক্তারবাবু মাথায় হাত দেয়। সুতরাং যে যেখানেই অসুস্থ হন না কেন, যে বিষয়ে অসুস্থ হন না কেন, সবচেয়ে আগে তার অসহায় মনে হয়। সুতরাং তার আশপাশের মানুষজন, আমি বারবার করে বলি, টাকা দিতে হবে না ভাই, টাকার ভয় পালিয়ে যায় সব। এই রে এবার টাকা চাইবে। আমি বলছি যে টাকা দিতে হবে না ভাই, আপনি শুধু রোজ একবার করে টেলিফোন করবেন, একটু একদিন যান না, একটু আড্ডা মারুন না, একদিন একটু সিনেমা দেখতে নিয়ে যান না, কি এমন কাজ আছে, একদিন পাড়ার ক্লাবে ফুটবল খেলা হচ্ছে সেখানে গিয়ে একটু নিয়ে গিয়ে বসান না। এতেই সেই মানুষটা বোধ করবে যে আমি বাতিল হয়ে যাই। মানসিক সাপোর্টটাও ভীষণ সবচেয়ে জরুরি, এবং পরিবারের ক্ষেত্রে। এবং যে সমস্ত ভুল ধারণা আছে, অর্থাৎ ক্যান্সার ছোঁয়াচে, ক্যান্সার অমুক্ত, এর থেকে কুৎসিত ভুল ধারণার কিচ্ছু নেই। এবং সেইটার থেকে মানুষকে বার করে নিয়ে আসতে হবে, এবং সেটার দায়িত্ব আশপাশের মানুষকেই নিতে হবে। এবং যারা সঙ্গে থাকেন সেই সমস্ত মানুষদের মানে তারা যদি বলতে থাকেন, তাহলেই রোগী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনার ক্ষেত্রে, আপনার যখন এই মানে ভয়াবহ একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনি নিজেকে পজিটিভ রাখার জন্য কি কি করতেন? আমাকে কিছু করতে হয়নি তো। আমি তো কখনো একা ছিলাম না। হ্যাঁ, এটা অনেক অনেক ভালো মানুষ ছিলেন আমার সঙ্গে, আমি কোনোদিন কখনো একা থাকিনি। ওই জন্য তো বেঁচে আছি। নিশ্চয়। যদি আমাকে একা বাঁচতে হতো, আমার মা আর আমি মিলে অনেকদিন আগেই চলে গেছি। তাহলে আশপাশের আমার এই রিয়ালাইজেশনটা প্রথম হয় যেদিনকে আমি প্রথম এনআরএস এ দেখাতে যাই ডক্টর সুবীর গাঙ্গুলি। সুবীর গাঙ্গুলির ঘরটা যেখানে রেডিওলজি, তার সামনের অংশে মানুষ বসে আছে। যারা বসে আছেন তারা প্রান্তিকতম মানুষজন, মানে মুটে, রিক্সা চালান, এরকম সমস্ত মানুষ। তাদের সঙ্গে তাদের হয়তো স্ত্রী, নয়তো মা, নয়তো ছেলে, আর আমার সঙ্গে সেই মুহূর্তে 4 জন দাঁড়িয়ে রয়েছে। তো আমি দেখতে পেলাম যে আমি তো ও যদি লড়তে পারে, তাহলে তো আমার প্রসঙ্গই আসে না। তো সুতরাং সবচেয়ে জরুরি হচ্ছে সাহচর্য, সবচেয়ে জরুরি। যে কোনো রোগ মানে আমি বলছি, জ্বর হচ্ছে আপনার 103, 104 জ্বর হচ্ছে, আপনি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলেন যে আপনার যে বন্ধুটি,
সে সামনে বসে আছে। মনটা ভালো লাগে। এই যে মনটা ভালো লাগলো, আপনার শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বাড়তে আরম্ভ করলো। ঠিক। তো সুতরাং আমি বলছি কিচ্ছু করতে হবে না, পাশে গিয়ে বসুন, পাশে বসে একটু কথা বলুন না, মানে আর কিছু করতে হবে না। একদম। স্যার, আমাদের বড়দের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চারা, আমি দেখেছি নিজে, আমার শাশুড়িও ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং এখন সুস্থ। মাকে ট্রিটমেন্ট করানোর সময় দেখেছি এইটুকুটুকু বাচ্চাগুলো বসে আছে, কাঁদছে, এবং তাদেরকে মোটিভেট করা, তারা তো একদমই মানে একটা শিশু, একটা ফুলের মতো, কিন্তু তাদেরকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনি যদি বলেন, তাহলে আমি ওদের সবার কাছে চেষ্টা করবো। একই কথা বলছি, প্রথমত ওরা কাঁদছে আর কোনো কারণে ওই চ্যানেল করছে বলে কাঁদছে। হ্যাঁ, চ্যানেল করছে, খেতে পারছে না, খাওয়া তো ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, সুতরাং আমি আবার এক কথা বলছি যে কিছুদিন আগে পর্যন্ত টিবি একটা নাকি ভয়ঙ্কর রোগ ছিল। হ্যাঁ হ্যাঁ। আজ টিবি হয়েছে শুনলে অন্যদিকে লোকে চলে যায়, ঠিক এখন করোনা হয়েছে শুনলে যেমন হ্যাঁ, লোক ঠিক, অন্যদিকে চলে যায়, ঠিক। ঠিক তেমনি ক্যান্সারও দুদিনের মধ্যে এরকম জায়গাতেই পৌঁছবে। তার কারণ প্রথম যে জিনিসটা, যেটা আমাদের হ্যাবিট নেই, যে বড়রা 3 মাস অন্তর অন্তর তাদের মহিলাদের হলে ম্যামোগ্রাফি করানো, পুরুষদের হলে ব্লাড টেস্ট করানো, 3 মাস অন্তর অন্তর। কি এমন ক্ষতি হয়? একটা রেগুলার চেকআপের মধ্যে, একটা রেগুলার চেকআপের মধ্যে রাখা, এবং আপনার তার জন্য তো খুব একটা হাতিগোড়া খরচা কিছু হচ্ছে না না। না। আর এই মুহূর্তে এখনো অন্তত সরকারি হাসপাতালে গেলে আপনি ফ্রিতে চিকিৎসা পান। কি হয়েছে ভাই তোমার? আমি একটু এসছি, আমি টেস্ট। ও আচ্ছা, ডাক্তাররা উৎসাহিত বোধ করবে। আরে একটা কনসাস লোক এসছে, হ্যাঁ, যে মনে করে যে আমার চিকিৎসা কিছু হয়নি বলেই আমার কিছু নেই, এমনটা নয়। সে নিজেকে একবার চেক আপ করাতে এসছে, এইটাই অনেকটা। এটাই অনেক। কারণ সাধারণ এবং তার মানুষের- জন্য আপনার পয়সা খরচা হচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষের একটা জ্বর হচ্ছে, ওষুধ খেতে ভাল লাগছে না, এই ওষুধ খেতে ভাল লাগছে শুনুন, না, আমরা কিছুই ভালো লাগছে না। আমার যারা ডাক্তার বন্ধু বান্ধব আছে তাদের আমরা একটা মজা হাসি ঠাট্টা করেই আমি বলি যে আমরা ডাক্তারের কাছে যাই ডেথ সার্টিফিকেট লেখাবার জন্য, ঠিক তার আগে যাই। হ্যাঁ, মানে আগে থেকে মানে যখন মরে যাব সেই সময় যাই। তার আগে যদি যেতে পারতাম, প্রথম দিন যদি যেতাম, তাহলে আর ওই অবধি যেতে হতো না। হ্যাঁ, মানে আমরা বড্ড প্রিভেনশন ইজ উদাসীন হয়ে অলওয়েজ বেটার দেন কিওর, হ্যাঁ, এই শব্দটা কিছুতেই আমরা আমাদের জীবনে ব্যবহার করি না। ঠিক, মানে শুনি বুঝে ব্যবহার করা হয়ে ওঠে না। অনেক ধন্যবাদ। আমরা একটুখানি সময় আপনার কাছে আমরা পেলাম বলে তো ভালো লাগলো। আর আমার কৃষ্টি চ্যানেলের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আবারও বলছি যে সচেতনতা বাড়ান সব ক্ষেত্রে, কি রাজনীতির ক্ষেত্রে, কি শারীরিক ক্ষেত্রে, কি শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই সচেতনতা বাড়ান। সচেতনতার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।